জাদুকর। রাসূলকে বলা হলো তিনি একজন পাগল, রাসূলকে বলা হলো তিনি হচ্ছে জিনে ধরা, তাকে বলা হলো বিভিন্ন ধরনের গালমন্দ করা হলো। ঠিক সেমনি ভাবে আমাদের এই বাংলাদেশের আলেমদেরকে ভাবে গালি দেওয়া হয়েছিল, এরা হচ্ছে রাজাকার, এরা হচ্ছে যুদ্ধ অপরাধী, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে ধর্মদ্রোহী। এমনকি বাংলাদেশের মধ্যে শুরু নয়, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন আলেম ছিল মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা মিথ্যাবাদী বলেছিল, রাজাকার, আল-বদর, যাদেরকে তার বিরুদ্ধে ধর্ম অপরাধী, জিনাখোর বলে মিথ্যা মামলা হামলা দিয়ে একদিন নয়, 2 দিন নয়, 13টি বছর কারাগারের মধ্যে রেখে অবশেষে তারা হাসপাতালের মাধ্যমে ইনজেকশনের মাধ্যম দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা শহীদ করে দিয়েছে, এই বাংলার জমিনে তাদের বিচার হবেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যিনি আমার একজন আলেম ছিলেন, যার হাতে অসংখ্য 50টি বছর কোরআনের তাফসীর করে শুনিয়েছেন, হাজার হাজার বেধর্মী যারা ইসলামকে কবুল করেছিলেন, এমন একজন ব্যক্তি, এমন একজন আলেম যখন দুনিয়ার বুকে শহীদ হলো, তার জানাজায় নামাজে যারা শরীক হয়েছিল, স্বৈরাচারী সরকার তাদেরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এতে প্রতিমান হয় একজন আলেমের জানাজায় গেলে যদি অপরাধী হয়, আমার দুঃখ লাগে এই দেশের সুদখোর, এই দেশের জিনাখোর, এই দেশের বদকার কত মানুষ মারা যায়, তার জানাজায় গেলে কোনো সমস্যা নাই। আর বিশ্বনন্দিত মুফাসসির কোরআন যার হাতে হাজার হাজার বেধর্মী ইসলাম গ্রহণ করে, তার জানাজায় গেলে যদি মামলা হামলা হয়, এটি স্পষ্ট বুঝতে পেরেছি বিগত যে সরকার ছিল, এই সরকার কখনো মুসলমান হিসেবে দাবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, অন্যায় অবিচার 16টি বছর করেছে, ভবিষ্যতে এই বাংলাদেশে তারা আর প্রতিষ্ঠিত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আপনাদেরকে সজাগ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজিকে গালি দিলেন আবু লাহাব, পাথর উঠিয়ে বললেন, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, তুমি নিপাত যাও, মুহাম্মদ ধ্বংস হও। কারণ এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, সত্য নবী এবং রাসূলদেরকে তারা প্রথমে গালি দিলে, পর নির্যাতন করল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি দ্বীনের দাওয়াত দিলেন, ফেরাউন কোন জ্বালাই দেয়, ফেরাউন মূসাকে গালি দিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَفَعَلْتَ فَعَلَتَكَ الَّتِي فَعَلْتَ وَأَنْتَ مِنَ الْكَافِرِينَ। ফেরাউন বলল, মূসা আলাইহিস সালামকে বলল, তুমি যা করার তা করেই ফেলেছো, তুমি একজন অকৃতজ্ঞ, তুমি একজন কাফের। মূসা আলাইহিস সালামকে ফেরাউন গালি দিল, কাফের বলে। কি বলে গালি দিল? বলল তুমি কাফের। শুধু এটা বলেই ক্ষান্ত হয় নাই, ওই ফেরাউন আবারও তারে গালি দিল, আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনু ওয়া লা ইয়াকাদু ইউবিন। ফেরাউন বলল, আমি কি তোমার চাইতে শ্রেষ্ঠ নই? আমি শ্রেষ্ঠ, তুমি তো একজন হীন, স্পষ্ট ভাবে কথা বলতে পারো না, তুমি তো তুতলা, তুমি হীন, তুমি দুর্বল, তুমি তো স্পষ্ট করে কথা বলতে পারো না। মূসা আলাইহিস সালামকে হীন করল, বিভিন্ন ধরনের কথাবার্তা বলল। শুধু তাই নয়,
ফেরাউন এতটুকুই বলে ক্ষান্ত হয় নাই। এই ফেরাউন আবারও এমন কথা তিনি বলেছেন, ক্বালু আজি'তানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবা'ানা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়া لكم الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين ফেরাউন বলল মুসা আলাইহিস সালামকে বলল, তোমরা কি জন্য আমার কাছে এসেছো? আমাদেরকে আমাদের দল থেকে তাড়ানোর জন্য, বাপ দাদা যেই ধর্ম মানি সেইটা থেকে আমাদেরকে পৃথক করার জন্য সমাজে তোমরা দুইজন প্রতিষ্ঠিত হতে যাও। শুনে রাখো মুসা, আমরা কিন্তু তোমাদের দুইজনকে মানব না। অর্থাৎ মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম দুইজনের কথা বললাম, আমরা কিন্তু তোমাদের মানব না। বিভিন্ন ধরনের কথাবার্তা বললেন আমার ভাইরা। শুধু তাই নয়, ফেরাউন চিন্তা করল, অনেক চেষ্টা করেছি মুসা আলাইহিস সালাম যখন পারলাম না, অবশ্যই তিনি চিন্তা করলেন হুজুরকে যদি ঘায়েল করতে আর একটা হুজুর লাগবে। কথা বলে ঠিক কি না? এক হুজুরকে দুর্বল করতে হলে হুজুরই দরকার। কথা বলেন ঠিক কি না? আমি এখানে বসেছি, আমার ভুল ধরতে হলে আরেকজন হুজুর লাগবে। যে কেউ ভুল ধরতে হলে বেটা তুই কি বুঝিস, আরেকজন আলেমের সাথে যদি আমার ভুল ধরে তাহলে মনে হয় ঠিক আছে, সেও আলেম সেও আলেম। কিন্তু আলেম আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার আছে। ফেরাউন একজন হুজুর ঠিক করলেন। এই হুজুরের নাম ছিল বালাম বিন বাওর। বালাম বিন বাওরের কাছে হাজির হয়ে গেল। বালাম বিন বাওর মুসাকে অনেক চেষ্টা করলাম, কিছুতেই থামাতে পারি না।